নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও ভীষণ ভালো আছি। সুমির পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। তো সেই ভালো থাকারই কিছুটা মুহূর্ত আজকেও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো আজকের নতুন ভিডিওটা। তো প্রত্যেক দিনই ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটু একটু করে 6, 7, 8 মিনিটের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। কিছু কিছু স্মৃতি এমন আছে যেগুলো ফিরে পাবো না কখনো অনুভূতিতেও আনতে পারবো না। তো সেই সব স্মৃতি রোমন্থন করতে আমি না চাইলেও আমার শরীর খারাপ লাগে, মাথা যন্ত্রণা হয় কখনো কখনো, তবুও আমি ভিডিও করি। সেভাবে এগোতে পারছি না, তবুও কিন্তু ভিডিও করি। তো অটোমেটিক ক্যামেরাটা আমার হাতে উঠে যায়। সত্যি বলছি, আমি ফোন কিন্তু অন্য কারণে ব্যবহার করি না এখন। তো যাই হোক, সকাল হয়েছে অনেকক্ষণ, এখন বাজে 9টা মতো। স্নান দান করে তোজোকে খাইয়েছি। পুজো এখনও করিনি। 9টা নয়, 9:30 থেকে 9:45 মতো বাজে। তো তারপরে গেছিলাম একটু ডাক্তারের কাছে, হাসপাতালে। তোজোকে নিয়ে নয়, তোজো খুবই ভালো আছে, আমাদের পাশের রুমে যে আছে তাকে নিয়ে, আর ওই বাচ্চাটাকে নিয়ে, ওর মাসুদ। তো যাই হোক, তোজো তো যেখানেই যাবে সাইনবোর্ড পেলে, গাড়ির নাম্বার পেলে ওগুলো পড়ে, তোমরা অনেকেই জানো। তো হাসপাতাল থেকে চলে এসেছি, এসে এবার যাওয়ার পথেই ফুল তুলে নিচ্ছি। তোমরা আবার ভেবো না হাসপাতাল মানে সেই রকম বড় হাসপাতাল, ভিতরে ঢুকেছি এসে আবার ফুল তুলে ফেলছি, সেরকম মোটেই না। এখানে ডিসপেন্সারি মতো আছে, ওই রকম আর কি, ছোটো। কোনো কিছু সেরকম নয়, কিছু ভাববে না খারাপ। তো যাই হোক, পুজো তো দিয়ে ফেললাম দেখলে। তারপর আমার জন্য মাংস করেছি, আর তোজোর মাংসটা আধা কষা হয়েছে লঙ্কা দেওয়ার আগে, গুঁড়ো লঙ্কা আর কি, ওর জন্যে নামিয়ে রেখেছি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে তোজোকে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়িয়ে এখন আমি ওর বিকেলের জন্য বেদানার জুসটা নিয়ে রাখবো, তারপর আমি একটু রেস্ট নেব। তো আর দেখছি হচ্ছে দৃশ্যম 2। কারা কারা তোমরা দেখেছো জানিও। আমার কাছে তো দৃশ্যমও খুবই ভালো লেগেছিলো, আর দৃশ্যম 2 তো আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এমনিতেই আমার অজয় দেবগনের যে বেশিরভাগ মুভি আমার ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর সিনেমা দেখলাম, বেশ ভালো লাগলো। মনের মতো সিনেমা হলো, আমি অনেকটা টাইমই দেখি। তারপর সন্ধে বাজে এখন 7টা মতো। এই মা ছেলের প্রতিদিন সন্ধেবেলাকার যেই সময় কাটানো, সেটারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন। তো তোজো এভাবেই আমার সাথে প্রত্যেক সময় খেলবে, আমাকে আদর করবে, আবার কখনো আমাকে মারবে। তো যাই হোক, বাচ্চারা তো এইরকমই। তো দেখো, এতক্ষণ লাফালাফি সারাদিনের 7টা মিনিট তোমাদের সাথে শেয়ার করি। সারা দিনের হাতে মিলে 24 ঘন্টা আমি ওর সাথে কাটাই। তো কিছুটা মুহূর্ত শেয়ার করি, আরও কত কী যে ও করে। তোমাদের যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই ফিল করতে পারো। তো যাই হোক, তারপর ওর পড়ালেখা ওকে একটু করালাম। লেখাপড়া করিয়ে এখন বেজে গেছে 9টা মতো। তো রান্নাবান্না তো দুপুরেরই ছিল, সেজন্য রান্নাবান্নার চাপটা আর আজকে নেই। তো আর আজকে বাজার থেকে অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস এনেছি। আর এই ঝাড়ু এনেছি, দেখো ঝাড়ুর ফুলগুলো কেমন ঝরছে, সেই ফুলগুলোই পরিষ্কার করছি। সবথেকে প্রয়োজনীয় ছিল ঝাড়ুটা। তো যাই হোক, আর এখানে ফ্রিজটা ভীষণ অবস্থা খারাপ, ফ্রিজটাও পরিষ্কার পরিচ্ছন্ন করব, এই আর কি। তো তারপর আমি এখানে চলে এসেছি, আমি সবজিগুলো নিয়ে ফ্রিজে সব বার করে। আর তোজো কেমন কত দুষ্টুমি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখো। মামা মামা গ্রেপস টমেটো গ্রিন চিলি সারা মির্চ, ব্রিঞ্জল বিটার গার্ড আসো আমাদের বাড়িতে, আসো, বলো আছো।
প্রত্যেক ভিডিওতে বেশিরভাগই আমি বলি তোজো কিন্তু সেইভাবে মানে অন্যান্য বাচ্চাদের যেমন দেখি সেইভাবে তুলনামূলকভাবে ডিস্টার্বটা কম করে। হ্যাঁ, খেলা করে, ওকে আমাকে অনেকটা সময় দিতে হয় ঠিকই। যেমন দেখলে এতক্ষণ অনেক বাচ্চা আছে আমি দেখেছি যখন এসব নিয়ে সবজি টবজি নিয়ে কিছু করা হয়, যা কিছু নিয়ে সব কিছু ছড়িয়ে ফেলে, এখানে ওখানে ফেলে, ভেঙে ফেলে। তো ওর মধ্যে কিন্তু এটা নেই, তো ভীষণই ভালো লাগে আমার। তো সবজি টবজি পরিষ্কার করা হয়ে গেছে আমার। মাছ, ডিম, সবজি যা এনেছি, মোটামুটি সবজিটা আনা হয়নি, মাছ, ডিম, তারপর মাংসটা তো আজকেই খেলাম। তো সব মিলিয়ে হচ্ছে যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সবই আনা আছে, অনেক দিন চলে যাবে, বেশ ভালো লাগছে। তো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজটা গুটিয়ে রেখেছি। আর প্রয়োজনীয় জিনিস কী এনেছি দেখো, এক তো ঝাড়ু অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এক কান পরিষ্কার করার কাঠি, ফেভিকুইক কাঠা, আর এই গ্যাস লাইটারটা, ব্লেড, আর হচ্ছে দেশলাই, আর সুতো। মানে সুতো আনিনি, আর সুতো বলতে এই জিনিসগুলো প্রচণ্ড প্রয়োজনীয় আমার অন্তত একটা সংসারে মনে হয়। তারপর দেখো তোজো এখন বাজে রাত 1:30 মতো, তো সেটাই আর কি আজকের মেন আকর্ষণ আর কি, তোমরা থাম্বনেইলে দেখেছো। তো রাত 1:30 থেকে বেশি ছাড়া কম বাজবে না, 1:30টার বেশিই বাজবে। 1:30টার সময় আমি উঠে এসেছিলাম, এসে তারপর সমস্ত কাজ সেরে মাছ কেটে এখন বাজে দেখো 2:30 মতো। তো মাছগুলো ধুয়ে টুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে সমস্ত কিছু যে বটি ফটি দিয়ে কেটেছিলাম ওগুলোও মেজে রেখেছি। আর মাছগুলো ফ্রিজে রাখার জন্যে আলাদা আলাদা জারেও রেখে দিয়েছি। তো চলো মাছগুলো এবার ফ্রিজে রেখে দিই। তো এই দেখো মাছ ফ্রিজে রেখে দিয়েছি। এখানে তো আর ফ্রিজের সমস্ত জিনিসই তোমাদের বললাম, মানে সব কিছু ঠিকঠাক করে রেখেছি। তো যাই হোক, এইভাবেই কখনো কখনো কাজ ছাড়ি। চলো টাটা।